হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা না বেশ কিছু দিনের ভিডিও, বেশ কিছু দিন বলতে কি প্রায় 1-2 মাস আগেকার ভিডিও বলতে পারো। তো ভিডিওটা না এডিট করে রেখেছিলাম, আমার না পোস্ট করতে একদমই মনে ছিল না। তো আজ হঠাৎ করে দেখছি গ্যালারিতে ভিডিওটি এডিট করা রয়েছে, তাই ভাবলাম যে এটা আগে তোমাদের সাথে পোস্ট করে নিই, তারপর পরপর সব ভিডিও আসবে। তো যাই হোক, সেদিন আমরা যাচ্ছিলাম কলকাতা ঘুরতে। তো চলো, সেদিন কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম, সমস্তটাই ভিডিওতে শেয়ার করব, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে আমি এখন কনফিউজড হয়ে গেছি যে কী পরবো বুঝতে পারছিলাম না। আর যেদিন আমাদের যাওয়ার কথা ছিল আমার কিন্তু শরীরটা একদমই ভালো লাগছিল না, যেতে ইচ্ছা করছিল না। তাও যেহেতু সবাই মিলে প্রোগ্রামটা ঠিক করা ছিল ওর জন্যই যাচ্ছি। তো এখানে দেখো, আমি জুডিও থেকে একটা কুর্তি কিনেছিলাম আর সাথে একটা জিন্স কিনেছিলাম। তো ভাবছিলাম যে জিন্সটা পরবো না প্যান্টালুন্স থেকে এই প্যান্টটা কিনেছিলাম এটা পরবো। এই দুটো নিয়ে একটু কনফিউজ ছিলাম, বুঝতে পারছিলাম না কী পরবো। তো যাই হোক, জানো তো, অনেক ভাবনা চিন্তা করার পরে এই যে পরে নিলাম, প্যান্টের সাথেই কুর্তিটা পরলাম। কিন্তু কুর্তিটা একটু শর্ট হয়ে গিয়েছিলো, মানে এত শর্ট কুর্তি আমি সচরাচর পরি না। তো যাই হোক, আমি না অতটা বুঝতে পারিনি। তো যাই হোক, এটা আমার ফাইনাল লুক ছিল। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমি আজকে অক্সিডাইজই ক্যারি করেছি, কারণ আমার সবথেকে যদি কোনো জুয়েলারি ভালো লাগে সেটা অক্সিডাইজের জুয়েলারি ক্যারি করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো এখন যাবো মায়ের বাড়িতে, তারপর কিন্তু ওখান থেকে সবাই মিলে বার হবো। তো যাই হোক, দেখো বন্ধুরা, চলে এসেছি মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখো, আমাদের গাড়িও চলে এসেছে। আর আজকে কিন্তু আমরা আমাদের নিজেদের গাড়ি করে যাব না, কারণ যেহেতু আমরা 5 জন যাচ্ছি আর নিজেদের গাড়িটা কিন্তু আমাদের অনেকটা ছোট হয়ে যায়, কারণ 5 জন ধরে যায়, যেহেতু একটু দূরের রাস্তা, একটু অসুবিধা হবে, ওর জন্যই ভাবলাম যে অন্য একটা গাড়ি করে নিই। তো দেখো, এখানে আমরা স্করপিও করে যাচ্ছি আজকে। তো বেশ ভালোই লাগছিল, মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু ওই যে মা বাবা দাঁড়িয়ে দেখছে, মা বাবা গেলেও কিন্তু ভীষণ ভালো লাগতো, কিন্তু ওই যে মা বাবা কোথাও যাবে না আমাদের সাথে। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো, আমি আর আমার বোন কিন্তু একদম ম্যাচিং জামা পরে নিয়েছি, কুর্তি পরে নিয়েছি। আর এই ভিডিওটা যখন শ্যুট করা ছিল না, তখন আমি হেয়ার ট্রিটমেন্টটা সবে করিয়েছি। দেখো, আমার মনে হচ্ছে যে একদম মাথায় তেল দিয়ে চলে গেছি। তো বেশ ভালো আনন্দ মজা করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল। আর জানি না কেন, এই যখনই জানো তো এই ব্যারাকপুরের এখান দিয়ে যাই, তখনই এই বৃষ্টি শুরু হয়ে যায়। তো ব্যাস, এখানে এসে শুরু হয়ে গেল বৃষ্টি। মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে জানি না কি হবে, হয়তো গাড়ি থেকে নামতেই পারবো না, এত কষ্ট করে যাচ্ছি ঘুরতে। তো যাই হোক, দেখো যখন কলকাতা পৌঁছালাম দেখলাম যে না, বেশ ভালো ওয়েদারটা আছে এখানে, তো রোদ ঝলমলে আকাশ, বেশ ভালো। তো ফার্স্ট আমরা যাবো আলিপুর জুতে। আমার ছেলে একটু জুতে আসার বায়না করছিল, এটা দেখবে ওটা দেখবে বলছিল, তাই ভাবলাম যে ওকে নিয়ে যায়। আর যেহেতু বাচ্চা, আমার মনে হয় যে ওদেরকে নিয়ে একটু ঘুরতে আসা বেশ ভালো। তো দেখো, এখানে আসতে না আসতে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো ওখানে একটু দাঁড়িয়ে ওয়েট করে তারপর চলে এসেছি। আর এখানে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তো অতটা কি বলবো, ভালো লাগছিল না, জানো তো। তো যাই হোক, দেখো এখানে এসে দেখছি যে পাখি, আর জুতে না বেশিরভাগ এখন সব পাখি, পাখি হাঁস টাস এইসবে বেশি রয়েছে, যে অন্য কিছু যে নতুনত্ব কিছু সেরকম কিছু নেই। যখন আমি ছোট ছিলাম তখন একবার এসেছিলাম, তখন কিন্তু বেশ অনেক জিনিস ছিল, অনেক পশু পাখি ছিল, সরি, কিন্তু এখনও খুব একটা বেশি পশু পাখি নেই। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটেই দেখছিলাম। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে ছেলে বলছে যে দেখো মাম্মাম, ওই দেখো এলিফ্যান্ট। তো আমি জাস্ট দাঁড়িয়ে পড়লাম, দেখো এলিফ্যান্টটা সত্যি। আমি না ফার্স্ট ভেবেছিলাম যে এটা সত্যিও তো আদে নাকি একটা বানিয়ে রেখে দিয়েছে। তো দাঁড়িয়ে অনেকক্ষণ দেখার পর দেখছি না, একটু কান একটু লেজ নাড়া দিচ্ছে। তো ভাবলাম যে না, জাস্ট এটা রিয়েলি হবে। আর ভাইয়া কিন্তু আলিপুর জুতে গিয়ে সমস্ত কিছু ক্যাপচার করে নিয়েছে, বাড়িতে গিয়ে মামনিকে দেখাবে বলে সমস্ত কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। তো এখানে এসে আমরা দেখছিলাম বিভিন্ন প্রকারের পাখি ছিল, যদিও সেগুলো নাম লেখা ছিল, কিন্তু বিশ্বাস করো কষ্ট করে আর সেগুলো পড়িনি। এই 2-1টা যেগুলো চোখের সামনে পড়েছিল সেগুলোই পড়েছিলাম। আর এদিকে আমার ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছিলো, ওর তো ভীষণ ভালো লাগছিল। আর আমরা হেঁটে হেঁটে আমাদের মাথা রীতিমতো ঘোরাচ্ছিল। তো তারপর দেখো, এখানে এসে দেখলাম ময়ূর। যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তো ময়ূরটা দেখলাম যে একটু হালকা পাখনা মেলে আছে, খুব একটা বেশি পেখম মেলে নেই, হালকা দেখলাম পেখমটা মেলে আছে। তো যাই হোক, সেটা দেখলাম। আর এই যে এমু পাখি, যেহেতু আমার ছেলে বইয়ে পড়ে, তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে যে মামাম দেখো এমু পাখি, এমু পাখি, এমু বার্ড। তো কি বলো তো, এই বাচ্চাদেরকে নিয়ে আসা, বাচ্চারা এই যে জিনিসগুলো যেটা ওরা বইয়ে পড়ে, সেই জিনিসগুলো যে ওরা সামনে থেকে দেখতে পায়, মাঝে মাঝে না ওদেরকে এরকম জায়গাতে নিয়ে আসা বেশ ভালো। তো যাই হোক, দেখো যেতে যেতে এবার দেখতে পেলাম, চোখে পড়লো যে জলহস্তি জলের মধ্যেই আছে। আর জলহস্তি আমি যতবার দেখেছি ততবার এই উপর পোর্শনটাই আমি দেখতে পাই। এর আগে যখন আমি ত্রিপুরাতে থাকতাম, ওখানে গিয়েছিলাম সিপাহী জেলাতে একবার, জুতে গিয়েছিলাম, ওখানে গিয়েও কিন্তু সেম অবস্থাতে আমি জলহস্তিকে দেখেছিলাম। তো যাই হোক, আর এই দেখো বাঘ, আর বাঘটাকেও না প্রতিবার আমি একটা বাঁশবাগানের নিচেই বসে দেখতে পাই, কোনোবার ভীষণ ইচ্ছা করে যেন যে কাছের থেকে বাঘকে দেখার, কিন্তু কাছের থেকে কোনোবারই দেখতে পাই না, ওই দূরে বসে থাকে, সেটাই দেখতে হয়। তো তারপর দেখো, এদিকে হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত লাগছিল।
বৃষ্টি হচ্ছিল কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল, একদমই ভালো লাগছিল না। শুধুমাত্র আমার ছেলেই মজা পাচ্ছিল, বাদবাকি আমরা যারা বড়রা ছিলাম আমরা হেঁটে হেঁটেই পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপর এদিকে সবাই চিৎকার করছে, দেখো কুমির কুমির বলে। আমি তো এসে দেখতেই পাচ্ছি না কোথায় কুমির। অনেক কষ্ট করে দেখলাম যে গাছের নিচে কুমির শুয়ে আছে। তো তারপর দেখো চলে এসেছি আমার সবথেকে পছন্দের জায়গা বলতে পারো, যেখানে হচ্ছে স্নেক এরিয়া, মানে যেখানে সাপ রাখা আছে। তো সাপ দেখতে আমার বেশ ভালো লাগে। তো এখানে এসে দেখছি যে বিভিন্ন প্রকারের সাপ ছিল, পাইথন ছিল, আরও অনেক প্রজাতির সাপ ছিল। তো সেগুলো দেখছিলাম। আর এখানে দেখো সাপগুলো কীভাবে, একটা সাপ তো দেখো আমাদের দিকে এরকমভাবে চলে আসছে, আর একটা দেখো উপর দিকে উঠে যাচ্ছে। তো সাপগুলোকে এইভাবে উঠতে দেখছিলাম। আর এই দেখো পাইথনটা কীভাবে এখানে দেখো মানে চুপচাপ আছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছিল। আর আমার শুধু মনে হচ্ছিল জানো যে যদি একবার কাজটা কোনোভাবে একটু মানে কি বলবো ফেটে ফুটে যায় ব্যাস। তো যাই হোক, তারপর দেখো ওখান থেকে ঘোরার পর সমস্ত কিছু দেখে কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আর তারপর আরও অনেকটা সময় ছিলাম, কিন্তু সেটা আর আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো। তো তারপর দেখো উঠে পড়েছি গাড়িতে, আর এখন যাচ্ছি হচ্ছে আর একটা জায়গাতে। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু দেখো যেতে যেতে এদিকে আকাশ অন্ধকার করে আসছিলো, আর কিছুক্ষণের মধ্যে দেখো একদম পুরো মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। তো সবাই একটু টেনশানেই পড়ে গেলাম যে কি হবে। তো এখান থেকে আর হয়তো কোথাও গিয়ে নামতে পারবো না, কি ঘুরতে পারবো না, বাড়িতেই চলে যেতে হবে। তো যাই হোক, আবার যেখানে আসলাম সেখানে এসেও দেখি বেশ রোদ ঝলমলে ওয়েদার। তো যাই হোক, প্রথম যখন আসছি তখন একদম পুরো রোদ ঝলমলেই থাকছে, তারপর কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, কারণ ওয়েদারটাই এরকম ছিল। আর এদিকে দেখো আমার চুলের অবস্থা কিছুটা ভিজেও গেছি বলতে পারো। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি ইকো পার্ক। আর ইকো পার্কে এর আগেও আমি এসেছি 2-1 বার, আবার এবার এলাম, কারণ সবাই মিলে আসার মজাটাই কিন্তু আলাদা। যেহেতু সবাই মিলে এসেছি ওর জন্য কিন্তু বেশ মজাও হচ্ছিল। আর আমরা কিন্তু অনেক মজা করেছিলাম জানো, কিন্তু মজাগুলো আমি রিয়েল মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, রিয়েল ভয়েসটা, কারণ আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে, যেহেতু আমরা গাড়িতে আসছিলাম আর গাড়িতে মিউজিক চলছিল। তো সেক্ষেত্রে আমি যদি মানে যে রিয়েল ভয়েস আমরা যে মজা করেছি সেটা যদি আমি দিয়ে দিই ভিডিওতে, তো সেক্ষেত্রে কপিরাইট আসবে, তো তার জন্য দিতে পারছি না। তো দেখো চলে এসেছি আমরা ইকো পার্ক। আর ইকো পার্কের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে, যেহেতু বৃষ্টি হয়েছে হালকা হালকা, আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল। আর ইকো পার্কটা কিন্তু বেশ ভালো, মানে ঘোরার জন্য বেশ ভালো, যে খুব বেশি জিনিস আছে, খুব বেশি রাইড আছে সেটা নয়, কিন্তু ঘোরা টাইম স্পেন্ড করার জন্য কিন্তু বেশ একটা ভালো জায়গা। তো যাই হোক দেখো এখানে চলে এসেছি, তো চলো এবার যাওয়া যাক। আর আমার অনেক দিনের একটা শখ ছিল, মানে আমার বলা ভুল, আমাদের সবারই অনেক দিনের একটা শখ ছিল যে ইকো পার্কে যে সাইকেলগুলো হয়, এবার গিয়ে কিন্তু সেই সাইকেলগুলো নিয়ে ঘুরবো। তো যাই হোক চেষ্টা করব। তো এখানে এসে দেখছি যে সাইকেলগুলো নিচ্ছে সবাই। তো যেহেতু আমরা ফার্স্ট ঢুকলাম, তো ওই জন্য ভাবছিলাম যে একটু পরেই নিই। আর যখন নিতে গিয়েছিলাম না, তখন দেখছি যে একদম দেখো আকাশ কালো হয়ে এসেছে। আমি হচ্ছে এখন হয়তো সাইকেল নিয়ে বার হবো, আর সাইকেল নিয়ে বার হলেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, আর আধ ঘন্টার মধ্যে কিন্তু সাইকেল নিয়ে আবার ফিরে আসতে হবে। না ফিরে আসলে কিন্তু মানে ফাইন হয়ে যাবে, যে টাকাটা ওনারা নিয়ে রেখেছিল সেই টাকাটা কিন্তু ফিরিয়ে দেবে না। তো যাই হোক, এখানে আমরা ঘুরছিলাম আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, মানে খোলা আকাশের নিচে বেশ ভালো লাগছিল, সবুজ সবুজ পরিবেশ। আর হঠাৎ করে যেতে যেতে জানো তো আমার এই ফুলগুলোর দিকে চোখ পড়লো। আর ফুল মানেই তো সুন্দর, তো আমার এত ভালো লাগছিল, ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই, তোমাদের সাথেও শেয়ার করে দেবো। তো এখানে ফুলগুলো ইচ্ছে করছিল যে একটা ছিঁড়ি, তারপর ভাবলাম যে না, ফালতু ছিঁড়ে নষ্ট করে লাভ নেই, গাছে আছে তাও দেখতে ভালো লাগছে, ছিঁড়লেই তো সেটা নষ্ট হয়ে যাবে, তাই আর ছিঁড়লাম না। তো তারপর না একটু খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই। আর ইদানিং না এমন হয়েছে বাইরে গিয়ে না আমার কিছু খেতে ইচ্ছা করে না বলতে ওই ভাত ডাল সবজি সব খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে একটু ড্রাই খাবারের ভিতর কিছু খেলে ভালো হয়, মানে শুকনো খাবার। তো তার জন্য দেখো এখানে একটা ছোট্ট ক্যাফে মতো ছিল, তো এখানে আমরা চলে এসেছিলাম। আর এখানে এসে দেখছিলাম যে বিভিন্ন প্রকারের পেস্ট্রি ছিল, কেক ছিল, বার্গার ছিল, পিৎজা ছিল, অনেক কিছু ছিল। তো আমি তো বাইরে আসলে সেরকমভাবে অত কিছু খাই না, তো ভাবছিলাম যে একটা হালকার মধ্যে একটা কেক নেব। আর বোন এখানে দেখো পিঙ্ক কালার যে লাভ শেপের যে পেস্ট্রিগুলো আছে সেই পেস্ট্রিটা চয়েস করলো। যেহেতু ও পিঙ্ক কালারের ড্রেস পরে গেছিলো, তাইও বলছে যে আমি পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছি, আমি পিঙ্ক কালারের পেস্ট্রি খাবো। তো ওটাইও খাচ্ছিলো, আমরাও সবাই মিলে এক বাইট নিয়েছিলাম ওর থেকে। তো তারপর আমি আমার জন্য অর্ডার করেছিলাম নর্মাল একটা কেক অর্ডার করেছিলাম, আমি আর আমার ছোটো বোন নর্মাল কেক অর্ডার করেছিলাম। আর ভাইয়া আর হচ্ছে তোমাদের দাদাভাই খেয়েছিল হচ্ছে বার্গার, কারণ ওরা ওই সমস্ত জিনিস খেতেই বেশি ভালোবাসে, আমার অত বার্গার পিৎজা অত ভালো লাগে না সত্যি কথা বলতে কি। তো যাই হোক দেখো এখানে আমি একটা নর্মাল ফ্রুট কেক নিয়েছিলাম, তো ফ্রুট কেকটাই খাবো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, ফ্রুট কেকটা আবার গরম করে দিচ্ছে। তো যাই হোক প্রথম না বুঝতে পারিনি যে কেন গরম করে দিচ্ছে, কী বৃত্তান্ত, ভাবলাম যে হয়তো নতুন কিছু শুরু করেছে, হয়তো এরকম গরম করে দিলে হয়তো খেতে আরও ভালো লাগে। তারপর মনে হলো যে হয়তো এটা অনেক দিনের হবে, যার জন্য এইভাবে গরম করে দিয়েছে। তো যাই হোক তারপর দেখো একটা আইসক্রিম নিয়েছিলাম, যেটা কাঁচা আম আর পাকা আমের মিক্স ছিল, বেশ ভালো লাগছিল খেতে কিন্তু।
আর আমার জানো তো বরাবর ম্যাঙ্গো ফ্লেভারের জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি না চকলেট ফ্লেভারের জিনিস একদম খেতে পছন্দ করি না, ভালোই লাগে না। তো তারপর দেখো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে বোন এখানে ফটো তুলছিল। তো ফটো তুলতে তুলতে হঠাৎ খেয়াল করি যে আমার ছেলে ওখানে গিয়ে মানে ওই দিকটাতে গিয়ে গাছে যে ফুল হয়েছে ফুল তুলছিল, তাই তোমাদের দাদাভাই কিন্তু ওকে দৌড়ে নিয়ে আসতে গিয়েছিলো। তো তারপর দেখো এখানে একটা দেখো ঝর্ণার জল মতো নামছে, এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছিলো। তো বোন বলছিল যে চলো ওখানে গিয়ে কিছু ফটো তুলি, কিন্তু সমস্যাটা হলো কি ওই জায়গাটাতে না যাওয়া যায় না। তো দুই একজন কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু ওই জায়গাটাতে যাওয়া যাবে? কাকু বললো যে হ্যাঁ যাওয়া যাবে, কিন্তু গিয়ে দেখি ওখানটাতে আটকানো যাওয়া যায় না। তবে এই জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল জায়গাটা। কোথায় সাইকেল? কোন দিকে? এদিকে? কোন দিকে? আর ভালো লাগছে না বাবা, আজকে সারাদিন হেঁটে 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 পাবো। আজকে আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে সাইকেল নিয়ে। আমরা যেহেতু এখানে এসেছি কতজন, আমরা 6 জন এসেছি। এবার একটা সাইকেলে 3 জন উঠতে পারবে, একটা সাইকেলে 2 জন, কিন্তু আমার বোন কোথায় উঠবে এটা নিয়ে সমস্যা হয়ে গেছে। তো বোন এখানে ফটোশুট করছে, ভাবছি ওকে আজকে আমরা একা রেখে সাইকেলে উঠে যাবো, তাই তো? তারপর কিছুক্ষণ পরে সাথে বকির দেখ, তারপরে ফোন আসবে 10 লাখ। তো যাই হোক দেখো ফাইনালি আমরা নিয়েছি সাইকেল, আর চলে এসেছে সেই ঐতিহাসিক মুহূর্ত সাইকেল চালানো। তো এখানে একটা সমস্যা হয়ে গেছে যে সাইকেলটাতে না 3টে করে সিট আছে, একটা সাইকেলে 3টে সিট, একটাতে 2টো। এবার যেটাতে 3টে সেটাতে মাঝখানে বাচ্চাকে বসাতে পারবে, আর যেটাতে 2টো সেটাতে 2 জনে বসতে পারবে। তো এখানে দেখো আমরা একটা নিয়েছিলাম যেটাতে 3টে ছিল, আর ভাইয়া আর বোন নিয়েছিল যেটাতে 2টো ছিল, আর বাকি রয়ে গেলে হচ্ছে আমার মেজো বোন। ওকে নিয়ে সমস্যা হচ্ছিলো, কারণ ও তো সাইকেলিং করতে পারে না, তাহলে ওর সাইকেলটা কে চালাবে? তো ওই জন্য ও বললো যে তোরা তাহলে সাইকেলিং কর আর সাইকেল নিয়ে ঘুরে আয়, আর আমি তাহলে এখানে বসছি। আর দেখো এদিকে কি কাণ্ড হয়ে গেল, আমরা সাইকেল নিয়ে বার হতে হতে শুরু হয়ে গেল বেজায় বৃষ্টি, আর কে কোথায় চলে গেল ঠিক নেই। বোনটা কোথায় দাঁড়িয়েছে আমরা সেটাও জানি না, হঠাৎ করে যে যার মতো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়েছি। তো দেখো এখানে একটা ক্যাফে ছিল, এই জায়গাটাতে দাঁড়িয়ে পড়েছি, আর আমি দেখো পুরো ভিজে কাক ভেজা হয়ে গেছি। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর তারপর বৃষ্টিটা কমলো। তো সাইকেলটা নেওয়া না আমাদের একদম ফালতু হয়েছিল জানো তো, গিয়ে সঙ্গে সঙ্গে আবার সাইকেলটা টাইমের মধ্যে কিন্তু ফিরিয়ে দিতে হয়েছিল। তো যাই হোক দেখো তারপর এখানে টিকিট কেটে আবার চলে এসেছি এই জিনিসগুলো দেখার জন্য। তো এখানে টিকিটটা কত নিয়েছিল আমার না অতটা খেয়াল নেই। তো যাই হোক এখানে অনেক কিছুই ছিল, মানে যারা হচ্ছে হিস্টোরি স্টুডেন্ট তাদের বেশ ভালো লাগবে। তো এখানে অনেক কিছুই ছিল, মমি, তারপর পিরামিড, ফেরাও, একটা যীশু খ্রিস্টের মূর্তি ছিল, তাজমহল ছিল, বেশ ভালো লাগছিল। আর আমার না এই তাজমহলটার কাছে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, এর আগের বার যখন এসেছিলাম না সময়ের অভাবে আসতে পারিনি। তো ভাবলাম যে এবার যাচ্ছি যতক্ষণ তাহলে ঘুরে আসবো। তো যাই হোক এখানে এসেই আগ্রা একটু ফিলিং নিয়ে নিলাম। তো যাই হোক দেখো এখানে এখন যাচ্ছিলাম তাজমহলটা দেখতে, তাজমহলটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো, কিন্তু এত পরিমাণে লোকজন ফটো তুলছিল যে যাওয়া যাচ্ছিল না। আর দেখো আশেপাশের জায়গাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর এদিকে দেখো হঠাৎ করে খেয়াল পড়লো যে পাপড়ি চাট রয়েছে, তো ভাবলাম যে যাই একটু পাপড়ি চাট খেয়ে নিই। তো একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম, আর পাপড়ি চাটটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো মোটামুটি প্রায় ঘোরা আমাদের কমপ্লিট। তো ভাবছিলাম যে এবার এইদিকে যে সিঁড়িটা তোমাদেরকে দেখালাম এখানে একটু উঠে গিয়ে দেখবো কী কী আছে, কিন্তু বিশ্বাস করো এসে দেখি কিছুই নেই, ফালতু আমাদের ওঠা হয়েছে, মানে পাটায় ব্যথা করা হয়েছে। তো তারপর দেখো এখানে কাকু বানাচ্ছিল হচ্ছে ছোলা মাখা। আমি না ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে ছোলা মাখা খাবো, এত কিছু দিচ্ছে, বেশ ভালো টেস্টি হবে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমার সেই এক্সাইটমেন্ট একদম কমে গেল, কারণ দেখলাম যে কাকু কী সব দিয়ে বানিয়েছে, একদমই ভালো লাগছে না। তারপর হচ্ছে ছোলাগুলো বেশ অনেক দিনের ছিল, গন্ধ হয়ে গেছে। তো যাই হোক কী আর করা যাবে, কোনো রকমভাবে একটু খেলাম, একটু ফেলে দিলাম, এই করলাম। তারপর দেখলাম যে ঘটি গরম বিক্রি হচ্ছে।
ভাবলাম যে অ্যাটলাস্ট এটা হয়তো ভালো হবে ঘটি গরমটা। আবার সবাই মিলে হুমড়ি খেয়ে পড়লাম ঘটি গরম খাওয়ার জন্য, কিন্তু ব্যাস সেই আর কি, ওটারও সেম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো এখন বাজে হচ্ছে এই 6টা মতো, তো উঠে পড়েছে গাড়িতে, যেহেতু আবার বাড়িতে ফিরতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের